আমরা একটা কথাই বলি যে হচ্ছে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানটা মূলত হচ্ছে আপনার এই কৃষক শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, ছাত্রদের গণ অভ্যুত্থান। এইখানে যেমন হচ্ছে একজন গ্রামের কৃষক অংশগ্রহণ করেছে, শহরের গার্মেন্টস শ্রমিক অংশগ্রহণ করেছে, আর ফেডারেল চালিত আপনার হচ্ছে রিক্সা শ্রমিকরা অংশগ্রহণ করেছে, পাশাপাশি এখানে অংশগ্রহণ করেছে দালান কোঠায় থাকা মানুষজন। এখানে কুড়োঘর থেকে মানুষজন এসে জীবন বিলিয়ে দিয়েছে, দালান কোঠা থেকে মানুষজন নেমেও জীবন দিয়েছে। আমরা সকলের সম্মিলনে যে বাংলাদেশ, যে একতার বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপরেখা আমরা আগামী দিন ঘোষণা করতে যাচ্ছি। এখানে কৃষকের ভাষা থাকবে, শ্রমিকের ভাষা থাকবে, রিক্সা চালকের ভাষা থাকবে, নারীদের ভাষা থাকবে, ছাত্রদের ভাষা থাকবে এবং হচ্ছে পুরো জাতির ভাষা থাকবে। পুরো জাতির ভাষাটাকে, তাদের আকাঙ্ক্ষাটাকে আমরা একটা জায়গায় একত্রিত করতে চাচ্ছি। কোন আকাঙ্ক্ষার জন্য তারা হচ্ছে মূলত হচ্ছে এই যে 24-এর গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখেছে, তারা কেন জীবন দিয়ে লড়াই করেছে, সেটা আমরা মূলত হচ্ছে তুলে ধরতে যাচ্ছি। সে আকাঙ্ক্ষাটা হচ্ছে আপনারা আমাদের এখানের মধ্যে দুইটা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে আমরা কেন 47 ঘটলো, 47-এর পর আবার 71 ঘটলো, 71-এর পর আবার হচ্ছে 90 ঘটলো, এত ঘটনার পরিক্রমা, ঐতিহাসিক ঘটনার পরিক্রমার পরও কেন 24-এ এসে ছাত্র জনতাকে এইভাবে জীবন দিতে হলো। আমরা সেই বিষয়টা, সে কেনর উত্তর খুঁজেছি এবং কেনর উত্তর খুঁজে আমরা হচ্ছে পরবর্তী ধাপে গিয়ে আমরা সেখানে দিয়েছি যে হচ্ছে ভবিষ্যতে আবার যেন হচ্ছে আবার জীবন দিতে না হয় সেজন্য আমাদের কি কি লাগবে। আমাদের 71-এর প্রজন্ম জীবন দিয়েছে, 90-এর প্রজন্ম জীবন দিয়েছে, আমাদের 24-এর প্রজন্ম আবার জীবন দিয়েছে। আবার যেন অন্য কোনো প্রজন্মকে জীবন দিতে না হয় এই দেশকে তাদের স্বাধীনতা ভোগ করার জন্যে, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশে তারা বসবাসের জন্য। তো এই আমরা হোল নেশনকে একটা জায়গায় একত্রিত করতে চাচ্ছি। আমাদের এটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছি, 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা অংশ নিয়েছে, এদেশে কৃষক শ্রমিক অংশ নিয়েছে। 24-এর গণঅভ্যুত্থান থেকে আমরা মূলত হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষাটাকে আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করে প্রক্লেমেশন আকারে আমরা উপস্থাপন করতে চাচ্ছি। আমরা গভর্নমেন্টকে ধরিয়ে দিতে চাচ্ছি আপনাদের দায়িত্ব হচ্ছে এটা, দায়িত্ব হচ্ছে আপনাদের সংস্কার করা, দায়িত্ব হচ্ছে আপনাদেরকে অ্যাকশন নেওয়া আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, দায়িত্ব হচ্ছে আপনাদের সংবিধানের যত কিছু আছে এই দেশের জনগণের বিরুদ্ধে, সমতার বিরুদ্ধে, ন্যায় বিচারের বিরুদ্ধে, মানবিক মর্যাদার বিরুদ্ধে প্রতিটা বিষয়কে স্থগিত করে নতুনভাবে সংবিধান রচনা। দেখেন, আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, 5ই আগস্টের আগ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে সকল রাজনৈতিক দল রাজপথে নেমেছে। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যদি সেই গণঅভ্যুত্থানের রাজপথে নেমে থাকেন, তিনি ছাত্র জনতার এই নেতৃত্বকে মেনে রাজপথে নেমেছেন। ছাত্র জনতা মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে পেরেছে, মানুষের ফিল বুঝতে পেরেছে, মানুষ কি চাই সেটা বুঝতে পেরেছে। তারা সেইটা ধরেই কিন্তু হচ্ছে গণঅভ্যুত্থানের দিকে এগিয়েছে। কারণ এই যত বড় রাজনৈতিক দলের নেতা হোক, যত বড় রাজনৈতিক দলই হোক, তারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্র নেতাদের নেতৃত্ব মেনেই অংশগ্রহণ করেছে। এবং এই নেতৃত্ব এখন এসেছে তাদের সেই মুখের ভাষার যে কথাটি তারা শহীদদেরকে দিয়েছে, আহতদেরকে দিয়েছে, নতুন বাংলাদেশে আমরা এইভাবে রূপ দিব, সেই কথাগুলোকে হচ্ছে তারা একটা প্রক্লেমেশন আকারে উপস্থাপন করতে যাচ্ছে। এই প্রক্লেমেশন আকারে যেহেতু আমরাও ওয়াদাবদ্ধ, আমরা হচ্ছি এই যে এই ছাত্র জনতা, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ আমরা এই দেশের মানুষের কাছে দায়বদ্ধ। আমরা গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ নই, কোনো রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নই, আমরা এই দেশের আপামর জনসাধারণের কাছে দায়বদ্ধ। যতজন শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে দায়বদ্ধ, যত আহত এখনও হচ্ছে কুঁকড়াচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে, তাদের কাছে আমরা দায়বদ্ধ। তাদের কাছে আমাদের দায়বদ্ধতার জায়গায় স্পষ্ট। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি। আমরা সেই রূপরেখা দেবো যে নতুন বাংলাদেশ কিভাবে হবে, নতুন বাংলাদেশ থেকে আমরা কি কি চাচ্ছি, গভর্নমেন্ট থেকে আমরা কি কি চাচ্ছি। গভর্নমেন্ট যদি এই অনুযায়ী না চলতে পারে, গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা যে যে এই স্পিরিটটাকে ধারণ করবো না, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলবো। আমরা আমাদের মানুষকে যে আকাঙ্ক্ষার কথা আমরা ফিল করি, মানুষকে যে স্বপ্ন আমরা দেখিয়েছি, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আমরা লড়াই নামতেছি, নতুনভাবে লড়াই করতে যাচ্ছি, নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য লড়াইয়ে নামতেছি। প্রয়োজনে আমাদের এই লড়াইটা আরও দীর্ঘ হবে। প্রয়োজনে যদি এই গভর্নমেন্ট যদি না পারে, এই গভর্নমেন্ট ছেড়ে যাবে, নতুন গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট বাস্তবায়ন করবে। বাট আমরা আবার রক্ত দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মের কাছে আবার রক্ত দিবে পরবর্তী প্রজন্ম এসে, আমরা সেই সুযোগ রাখতে চাচ্ছি না। একটা কথাই স্পষ্ট, সংবিধান মুজিববাদী সংবিধান, মুজিবীয় চেতনার সংবিধান, এই সংবিধানকে আমরা বিলোপ ঘোষণা করতে চাচ্ছি। আমরা কোন কোন অংশ বিলোপ ঘোষণা করতে চাচ্ছি? যেটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবিধানের যে যে অংশ আছে সেগুলোর আমরা বিলোপ ঘোষণা করতে চাচ্ছি। কারণ ভারতীয় আধিপত্যবাদের সিম্বল হচ্ছে 72-এর সংবিধান, মুজিববাদীদের সিম্বল হচ্ছে 72-এর সংবিধান, বাকশালীদের সিম্বল 72-এর সংবিধান।
আমরা এই সংবিধানকে আমরা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে সংবিধানের যতগুলো অনুচ্ছেদ আছে ততগুলো অনুচ্ছেদ বাতিল ঘোষণা করতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি জনগণ বাতিল ঘোষণা করবে। যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা জীবন দিয়েছে, যাদের সন্তানরা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, তারা এটার বিলোপ ঘোষণা করবে। আপনাকে আমি উদাহরণস্বরূপ বলতে পারি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, যেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকবে সেখানে মত প্রকাশের স্বাধীনতা কোথায়? যখন আমরা আমাদের এই ঘোষণাপত্রে আমরা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের কথা বলবো, সাথে সাথে এটার সাথে সাংঘর্ষিক যে আইনগুলো আছে সেই আইনগুলো যেন স্থগিত হয়ে যায়, আমরা এই দাবি করব। আমরা এটাই চাই। সে যদি গভর্নমেন্ট তার জায়গা থেকে অফিসিয়ালি সেটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা গভর্নমেন্টের ব্যাপার, তবে আমরা অ্যাকসেপ্ট করতে বাধ্য করব।